দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিওতে আমি তোমাদের অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের বচন অধ্যায় রিভিশন ক্লাস শুরু করেছি। ইতিমধ্যে আমি 2019 সাল পর্যন্ত তোমাদের কিন্তু বচন অধ্যায়ে রিভিশন করে দিয়েছি যে ধরনের প্রশ্ন এসেছে। তোমরা ভাবছো হয়তো যে রিভিশন কেন প্রশ্ন ধরে করাচ্ছেন স্যার। তার কারণ হচ্ছে যত তোমরা প্রশ্ন ঘাটবে তত কিন্তু তোমাদের সেই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই প্রশ্ন ঘাটাটা জরুরি। তোমরা প্রিভিয়াস টেস্ট পেপার রয়েছে যেগুলো, সেই টেস্ট পেপারগুলোও ঘাটতে থাকো, তবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা 2020 সাল করব। ঠিক আছে, আমাদের কাছে আর 22, 23, 24 এই 3টে সালের ভিডিও হবে। 3টে সালের রিভিশন করলেই কিন্তু আমাদের শেষ রিভিশন ক্লাস। ঠিক আছে, পরে আমরা কি করব, বচনের বিরোধিতা অধ্যায় শুরু করব। চলো শুরু করছি আর কিছু না বলে। তাহলে এই হচ্ছে তোমাদের 2020 সালের প্রশ্ন। 2020 সালে যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা দেখো, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো তোমাদের সুন্দর করে বোঝানো রয়েছে, সেখান থেকেই তোমরা কিন্তু লিখতে পারো উত্তরটা পুরোপুরি। 4 প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ অব্যাপ্যতা উদাহরণ সহ লেখো, সেখান থেকে তোমরা নোট ডাউন করে লিখতে পারো। এবং পদের ব্যাপ্যতা কি বলে, পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম লেখানো হয়েছে, সুন্দর করে ভিডিও আছে, সেখান থেকে তোমরা লিখে দাও। 2+2 2+4+2 এটা কিন্তু 8-এ 8 তোমরা পেয়ে যেতে পারো এই প্রশ্নে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের অথবা দিয়ে যে প্রশ্নটা থাকে, সেই প্রশ্নটা হলো যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ বের করো। এর আগের সালে 2019 সালে কী এসেছিল, ব্যাপ্য অব্যাপ্য, আর এই সালে কী এসেছে, গুণ ও পরিমাণ, যেটা তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো 1+1 এবং 4, যদি এক নাম্বার পাবে তোমরা যখন এটাকে বচন করবে, এবং আরেকটা নাম্বার পাবে যখন গুণ ও পরিমাণটাকে বের করবে। বোঝা গেল কথাটা? তাহলে চলো দেরি না করে শুরু করি। কি বলেছে, দার্শনিকরা কখনোই সুখী নয়, কখনোই নয়, কদাপি নয়, কোনো নয়, এই জাতীয় শব্দ যখন থাকবে তখন কোন বচনে যাবে, ই বচনে যাবে। কোন বচনে যাবে, ই বচনে। তাহলে ই বচনে যখন যাবে তাহলে করেই ফেলি এলএফ দিয়ে। এই বাক্যের উদ্দেশ্যকে দার্শনিক, সুখী হচ্ছে আমাদের কি, বিধেয়। তাহলে দেখো ই বচন, তাহলে ই বচন আকার হচ্ছে কোনো নয়, তার মানে কি কোনো দার্শনিক নয়, সংযোজক নয়, কোনো দার্শনিক নয় কি, সুখী। সুখী ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারো। তাহলে কোন বচন হলো, ই বচন। গুণ ও পরিমাণ বের করব, নিচে গুণ ও পরিমাণ লিখবা, গুণ পরিমাণ। ই বচনের নাম কি, সামান্য নয়ার্থক। সহজ না কঠিন? একদম সহজভাবে মনে রাখা যায়, তাই না? তারপরে দেখো পরের বাক্য কি রয়েছে, এটা হয়ে গেল, 2 নাম্বার পেয়ে গেলে। এবারে পরের বাক্য রয়েছে বিনয় ছাড়া সৎ কাজ হয় না। বিনয় ছাড়া সৎ কাজ হয় না। তাহলে আমি তোমাদের এর আগে একটা ভিডিওতেই বলেছিলাম যে ছাড়া ব্যতীতের 2টো নিয়ম রয়েছে। ছাড়া ব্যতীত, যদি কাকে ছাড়া এটা যদি নির্দিষ্টভাবে বলা থাকে তাহলে কিন্তু তোমাদের এ বচন হবে, যদি নির্দিষ্ট করে বলা না থাকে তাহলে আই বচন হবে। কিন্তু আরেকটা নিয়ম রয়েছে যে ছাড়া ব্যতীত যদি যুক্ত থাকে, তার সাথে যদি নয় শব্দটি যুক্ত থাকে তাহলে কিন্তু কেবলমাত্র এর নিয়ম প্রয়োগ হবে। কোন নিয়ম প্রয়োগ হবে, কেবলমাত্র এর নিয়ম। এটা মাথায় ঢুকে রাখো। কেবলমাত্র নিয়মটা কী ছিল, কেবলমাত্র নিয়ম হচ্ছে এ বচনে হবে, আর উদ্দেশ্য বিধেয় কী হবে, এক্সচেঞ্জ হবে। বোঝা গেল কথাটা, পরিবর্তিত হবে। তাহলে সেই নিয়মে আমরা করব। তাহলে এলএফ প্রথমে লিখব, তাহলে কি হবে, সকল, এবচন হলে সকল, এখানে বিধেয়কে সৎ কাজ, তাহলে সকল সৎ কাজ হয়। সকল সৎ কাজ হয় কি, বিনয় যুক্ত। তার মানেটা হচ্ছে বিনয় ছাড়া সৎ কাজ হয় না। তার মানে কি, সকল সৎ কাজ হয় বিনয় যুক্ত। কোন বচন এটা, এ বচন। এ বচনে গুণ পরিমাণ বের করো, গুণ পরিমাণ লিখো, গুণ পরিমাণ। এ বচনের নাম কি, সামান্য, পরিমাণ হচ্ছে সামান্য, আর গুণ হলো সদর্থক, যার নাম হলো সামান্য সদর্থক। সহজ নয়, একদম কিন্তু পাতি। দেখো 2 মিনিটের মধ্যে 2টো আমাদের হয়ে গেল। তারপরে দেখো কোন মাতার সন্তানকে ভালোবাসে না, এটা নিয়ম ছিল তোমাদেরকে, যদি হ্যাঁ বা না সূচক এরকম প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে কিন্তু তোমাদেরকে অর্থ বুঝে তাকে বচনে রূপান্তরিত করবে। ঠিক আছে, যদি সদর্থক হয় তাহলে এ বচন, যদি নয়ার্থক হয় তাহলে কোন বচনে, ই বচনে যাবে। তাহলে দেখো কোন মাতার সন্তানকে ভালোবাসে না, যদি তোমাদেরকেই প্রশ্ন করি কোন মাতার সন্তানকে ভালোবাসে না, তার উত্তরে তোমরা কি বলবে, সব মাই কি করে তার সন্তানকে ভালোবাসে। তাহলে সকল হয়, তাহলে কি হবে, এলএফ, সকল মা হন তার সন্তানকে ভালোবাসা ব্যক্তি। তাই না, এটা মুছে দিচ্ছি। কোন বচন এটা, এই বচন, তাই না? আবার এই বচন গুণ পরিমাণ তোমরা জানো, গুণ পরিমাণ লিখতে পারবে। তাহলে এই ছিল। কিন্তু আরেকটা লেখা যেতে পারে, সকল মা হন এমন
যারা তার সন্তানকে ভালোবাসে। একদম এভাবে বিধেয়টাকে আমরা পরিবর্তন করতে পারি, অথবা এমন যারা দিয়েও করতে পারি, তাই না? তাহলে সেটা আর লিখলাম না, তোমরা এই যে আমি বললাম লিখে নিও। তারপরে দেখো পরের বাক্য, 3টা হয়ে গেল, আমরা 6 নাম্বার কিন্তু পেয়ে গেলাম, এখানে বচনে কিন্তু 6 নাম্বার পেয়ে গেলাম। তারপরে দেখো কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু, কিছু পরিমাণ বলে দিয়েছে কিছু, এখানে কোনো নয়ার্থক চিহ্ন রয়েছে কি, নাবাচক কোনো চিহ্ন রয়েছে না, তার মানে কি এখানে কিছু হয় আছে, কিছু হয় মানে কি পরিমাণ কিছু বলেছে, কিছু কিছু পরিমাণ এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে কি হবে, কিছু সংখ্যক অল্প সংখ্যক এই জাতীয় শব্দ থেকে যদি সদর্থক হয় তাহলে হচ্ছে আই বচন, যদি নয়তো হয় ও বচন, তাহলে এটা কোন বচনে যাবে, আই বচনে যাবে। তাহলে কোনো আই বচনে আকার কি কোনো, তাহলে কোনো প্রভাবশালী ব্যক্তি উদ্দেশ্য, প্রভাবশালী ব্যক্তি হয় কি হবে, অসাধু। কোন বচন এটা, আই বচন। আই বচন গুণ পরিমাণ কি রয়েছে, লিখো গুণ পরিমাণ। আই বচনের নাম কি, বিশেষ সদর্থক, তাহলে লিখবে বিশেষ পরিমাণ, আর সদর্থক। একদম সহজ নয়, একদম কিন্তু সহজ, এইভাবে কিন্তু তোমরা মাথায় রাখতে পারো বিষয়টাকে, ঠিক আছে? তাহলে গেল তোমাদের কিন্তু এই 2020 সাল কিন্তু সমাধান করে দেওয়া হয়ে গেল। এই ভিডিওটাকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে দেখছো, আবারও তোমাদের কাছে অনুরোধ রাখছি, তোমরা শেয়ার করো ভিডিওটাকে, ছড়িয়ে দাও, তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও যে এত সুন্দর ক্লাস দর্শন বিষয়ে পাচ্ছ, বাকি বিষয়গুলোও পাচ্ছ, জানিয়ে দাও তোমাদের বন্ধুবান্ধবদেরকে, তারাও উপকৃত হোক, ঠিক আছে? আর তার সাথে সাথে যারা এডুকেয়ার একাডেমির কাছাকাছি রয়েছো, অবশ্যই তাদেরকে বলছি তোমরা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, এত সুন্দর প্ল্যাটফর্মে তোমরা প্রস্তুত হতে চলেছো। এবারে আমাদের অফলাইন যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু 90% নাম্বার কিন্তু পেয়েছে, তাই তোমরা ভুল করবে না, সঠিক জায়গায় প্রস্তুতি নিয়ে নাও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।